সুপার 8-এ এক ম্যাচ, একটা বড় হার, আর পুরো হিসাবটাই এখন ভীষণ জটিল। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ভারতের সেমিফাইনালের পথ কঠিন ছিলই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 107 রানে জিম্বাবুয়েকে হারানোর পর সমীকরণ আরও কঠিন হয়ে গেছে। এখন প্রশ্ন, ভারত কি এখনও সেমিফাইনালে উঠতে পারবে? আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ গ্রুপ 1-এর পয়েন্ট টেবিল এখন এমন: 1 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, এক ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট প্লাস 5.350। 2 নম্বরে দক্ষিণ আফ্রিকা, এক ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট প্লাস 3.800। 3 নম্বরে ভারত, এক ম্যাচে কোনো পয়েন্ট নেই, নেট রান রেট মাইনাস 3.800। 4 নম্বরে জিম্বাবুয়ে, এক ম্যাচ খেলে কোনো পয়েন্ট নেই, নেট রান রেট মাইনাস 5.350। প্রতিটি দল খেলবে মোট 3টি করে ম্যাচ, অর্থাৎ ভারতের হাতে ম্যাচ আছে আরও দুটো। ভারত যদি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই হারায়, তাহলে ভারতের পয়েন্ট হবে 4। যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি 2 ম্যাচই জেতে, তাহলে তারা যাবে 6 পয়েন্টে। সেই ক্ষেত্রে 4 পয়েন্ট নিয়ে ভারত সেমিফাইনালে উঠতে পারে দ্বিতীয় দল হিসেবে। ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারায় আর ভারতও 2 ম্যাচ জেতে, তাহলে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ 3 দলেরই পয়েন্ট হবে 4। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত হবে নেট রান রেট দিয়ে। সমস্যা হলো ভারতের বর্তমান নেট রান রেট মাইনাস 3.800, অর্থাৎ শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। ভারত যদি একটি ম্যাচ হারে, একটি হার মানেই প্রায় বিদায়। যদি ভারত জিম্বাবুয়ের কাছে হারে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। 3 দল 2 পয়েন্টে শেষ করলে আবারও নেট রান রেট হবে ফ্যাক্টর। তাহলে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা, দক্ষিণ আফ্রিকার ফলাফলের দিকে নজর। এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ। সেখানে বড় ব্যবধানে জিততে পারলে নেট রান রেট অনেকটা ঠিক করে ফেলা সম্ভব। বাস্তবতা হচ্ছে ভারত 2 ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয়, আবার একটি ম্যাচ হারলেই স্বপ্ন প্রায় শেষ। অর্থাৎ ভারতের সামনে এখন শুধু ক্রিকেট নয়, গণিতও খেলছে। সূর্য কুমার যাদবের দল কি এই কঠিন সমীকরণ মেলাতে পারবে, নাকি সুপার 8-এই থেমে যাবে তাদের যাত্রা? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।